এটা কি ধরনের ফাজলামি ভাই? এখানে তারা বলতেছে ইনস্টিম অ্যাডস কন্টেন্ট মনিটাইজেশনের একটা পার্ট হয়ে গেছে। ওকে, আমরা যদি লার্ন মোরে ক্লিক করি, এখানে আসি, এখানে আসার পর যদি আপনারা একটু খেয়াল করেন দেখতে পাচ্ছেন তারা বলতেছে ইনস্টিম অ্যাডস 4 অক্টোবর 2024 বন্ধ হয়ে গেছে। তাহলে আপনারা যারা আমাকে বলতেছেন যে ভাই ফেসবুকে একটা ফাজলামি শুরু করে দিছে, এটা কি ধরনের ফাজলামি? হ্যাঁ, আপনাদের কথা কিন্তু ঠিক আছে। এখানে তারা বলছে কি 2024 4 অক্টোবরে কিন্তু আমরা ইনস্টিম অ্যাডস টোটালি বন্ধ করে দিছি, নিউ অ্যাপ্লিকেশনগুলো আমরা অ্যাপ্রুভ করবো না। এখানে হচ্ছে যে কি ইনস্টিম অ্যাডস ইজ নাও পার্ট অফ কন্টেন্ট মনিটাইজেশন। ওকে, ইনস্টিম অ্যাডস ইজ নাও অর্থাৎ ইনস্টিম অ্যাডস এখন কন্টেন্ট মনিটাইজেশনের একটা পার্ট হয়ে গেছে। এই কথা যদি আমরা ধরি তাহলে যাদের অলরেডি ইনস্টিম অ্যাডস অন রিলস আছে তাদের মধ্যে অনেকেই এখন পর্যন্ত মনিটাইজেশন পায় নাই। তাহলে ইনস্টিম অ্যাডস কন্টেন্ট মনিটাইজেশনের পার্ট কীভাবে হয়ে গেছে? আপনাদের ভিতরে কনফিউশন তৈরি হওয়াটা স্বাভাবিক। আবার এখানে যদি আপনারা আসেন, এখানে আসলে কিন্তু আপনারা আরও একটা জিনিস জানতে পারবেন, এবং কি অনেকে আমাকে কমেন্ট করছেন এই বিষয় নিয়ে, অনেকে ইনবক্স করছেন, বিশেষ করে সবথেকে বেশি মেসেজ পাইছি এটা নিয়ে যে ভাই 4 অক্টোবর ধরে নিলাম আপনার নিউ অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্রুভ করা তারা বন্ধ করে দিছে, বা ইনস্টিম অ্যাডস আলাদাভাবে মনিটাইজেশন দেওয়া বন্ধ করে দিছে। তাহলে 4 অক্টোবর যেহেতু তারা এখানে উল্লেখ করছে, 4 অক্টোবরের পরে এখন পর্যন্ত স্টিল নাও যে সেট আপগুলো আসতেছে এগুলো কিসের ভিত্তিতে আসতেছে, কী কারণে আসতেছে? আজকের এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করব। আসলে আপনাদের প্রশ্ন অনেকগুলোই থাকে, আসলে ভিডিও নিয়ে আসা হয় না। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমত এটাতে আসি, অনেকেই বলতেছেন যে ভাই 4 অক্টোবর ইনস্টিম অ্যাডস বন্ধ হয়ে গেছে, ফাইন, ভালো কথা। 4 অক্টোবরের পরে এখন পর্যন্ত স্টিল নাও প্রতিনিয়ত সবার কিন্তু সেট আপ আসতেছে, সেট আপ আবার চলে যাচ্ছে, আবার সেট আপ আসতেছে, আবার লার্ন মোড দেখাচ্ছে, আবার হচ্ছে যে অনেকে কিন্তু সেট আপ করতে পারতেছে, ইন রিভিউতে চলে যাচ্ছে। এখন আপনাদের প্রশ্ন একটাই, যেহেতু 4 অক্টোবর ইনস্টিম অ্যাডস টোটালি তারা পজ করে দিছে, টোটালি তারা বন্ধ করে দিছে, সেই ক্ষেত্রে এখন পর্যন্ত যে সেট আপগুলো আসতেছে এটা কিসের ভিত্তিতে আসতেছে? ইনস্টিম অ্যাডস তো বন্ধ। প্রশ্নতে কিন্তু আপনাদের যুক্তি অবশ্যই আছে যে ইনস্টিম অ্যাডস তো বন্ধ হয়ে গেছে, তাহলে এখন কী জন্য সেট আপ আসতেছে? দেখুন, ইনস্টিম অ্যাডস টোটালি আপনার ট্রান্সফার হয়ে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে যাচ্ছে। এখন পর্যন্ত যে সেট আপগুলো আসতেছে হয়তো এগুলো টেকনিক্যাল ইস্যুর কারণে আসতেছে, ফেসবুক অ্যালগোরিদম টেকনিক্যাল ইস্যুর কারণে হয়তো আসতে পারে। তবে এখানে নিশ্চিত দিয়ে কেউ বলতে পারবে না আসলে এই সমস্যাটার কারণে যে আসতেছে, তবে ধারণা করা যাচ্ছে এতটুকুই। কেননা আপনারা যদি খেয়াল করেন আশেপাশে অনেকেরই কিন্তু ইনস্টিম অ্যাডস সেট আপ আসতেছে, আবার 2 দিন পরে তাদের কিন্তু এই সেট আপ কিন্তু চলে যাচ্ছে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকে সেট আপ আসছে, 2 দিন পরে কিন্তু লক হয়ে গেছে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেট আপ আসার সাথে সাথে তারা ক্রম বাজার থেকে সেট আপ করে দিছে, সরাসরি ইন রিভিউতে চলে গেছে। আমি মানা করার পরে অনেকে সেট আপ করতেছে, তারপরও বিষয় না সেট আপ করছে, ইন রিভিউতে চলে গেছে। তো যেহেতু আবার এখানে আরও একটা প্রশ্ন থাকে, আসলে ইন্টারেস্টিং একটা বিষয়, মানে কয়জনের প্রশ্নের উত্তর দিবেন আপনি? আপনারা নিজেদের প্রশ্নের উত্তর নিজেরাই খুঁজে পাবেন না, ঠিক আছে? আচ্ছা, সেট আপ যখন ফটাফট আসছে, সাথে সাথে যারা ক্রম বাজার থেকে সেট আপ করছে তাদেরকে যেহেতু ইন রিভিউতে নিয়ে গেছে, তারাও কিন্তু প্রশ্ন করতেছে যে ভাই অলরেডি আমি সেট আপ করছি, আমার সেট আপ কমপ্লিট হয়ে গেছে, ফিনিশিং হয়ে গেছে, আমার যতগুলো স্টেপ আছে সবগুলো আমি কমপ্লিট করছি। যদি ইনস্টিম অ্যাডস মনিটাইজেশন নাই দেয়, যদি ইনস্টিম অ্যাডস মনিটাইজেশন নাই থাকে এখন পর্যন্ত আলাদাভাবে, তাহলে ইন রিভিউতে কী জন্য নিছে? ইন রিভিউ আপনার ইনস্টিম অ্যাডস মনিটাইজেশন দিবে বলেই কিন্তু ইন রিভিউতে নিছে। যদি ইনস্টিম অ্যাডস বন্ধ হতো 4 অক্টোবর তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যেত, বা সাথে সাথে তারা অ্যাপ্লিকেশন ক্যান্সেল করে দিত। আপনাদের প্রশ্নগুলো ঠিক আছে, কিন্তু উত্তর নাই আসলে ভাই। ফেসবুক অ্যালগোরিদম কীভাবে কাজ করে এটা বলা মুশকিল, কেননা ফেসবুক কোন গতিতে কাজ করে এটা কেউ বলতে পারবে না। তারা কিন্তু আগে থেকে বলে না, কোনো আপডেট লঞ্চ করলে বা লঞ্চ করবে সামনে এমন সময়ে তারা কিন্তু আপডেট দেয়, ঠিক আছে? সেক্ষেত্রে এই যে আপনাদের যেটা প্রশ্ন, ইনস্টিম অ্যাডস যেহেতু 4 অক্টোবর বন্ধ হয়ে গেছে, তাহলে এখন পর্যন্ত সেট আপ কী আসতেছে, কী জন্য আসতেছে? এখন এটার প্রশ্নের উত্তর একটাই, সেটা হচ্ছে যে একমাত্র টেকনিক্যাল ইস্যু হতে পারে, বা এই সিস্টেমে যে অ্যালগোরিদমে প্রবলেম দিচ্ছে আপডেটের কারণে হয়তো তারা এটা জানে না, এমনটাও হতে পারে। বা তারা এই বিষয়গুলো জানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে যে কাজ করতেছে সেটাতে তারা ব্যস্ত আছে, সেজন্য যে ইনভিটেশনগুলো বা যে সেট আপগুলো চলে আসতেছে এগুলোতে তারা কাজ করতেছে না। সেকেন্ড কথা হচ্ছে যে এখানে যদি আপনি আসেন ইনস্টিম অ্যাডস অলরেডি কন্টেন্ট মনিটাইজেশনের একটা পার্ট হয়ে গেছে। মনিটাইজেশন আগে থেকে যাদের আছে, যেমন ইনস্টিম অ্যাডস অন রিলস, 2টা মনিটাইজেশন নিয়ে আমার দেখা অনেকেই বসে আছে, যাদের হচ্ছে যে এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন আসে নাই। তাদের ভিতরে কয়েকটা প্রশ্ন, শুধু একটা না, কয়েকটা প্রশ্ন হচ্ছে যে ভাই ইনস্টিম অ্যাডস আমার অলরেডি আছে, অ্যাডস অন রিলস আমার অলরেডি আছে,
আমার পাশে যারা আছে তাদের একমাত্র অ্যাডস অন রিলস আছে, আবার কারো কারো শুধুমাত্র ইনস্টিম অ্যাডস আছে। তাহলে তাদের ক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে, আমার ক্ষেত্রে কেন দেয় নাই? এটার প্রশ্নের উত্তর কি? আসলে এটার প্রশ্নের উত্তর আছে, হ্যাঁ আছে কিছুটা ফেসবুকের তথ্য মতে। কেননা ফেসবুক লিমিটেশন রেখেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন লঞ্চ করছে। তারা স্পষ্ট বলছে যে আমরা কিছু ক্রিয়েটরদেরকে এটার জন্য ইনভাইটেশন পাঠাচ্ছি এত মিলিয়ন, হ্যাঁ তারা নির্দিষ্ট বলে দিছে। তো হয়তো আপনি তাদের ক্যাটাগরিতে পড়েন নাই, বা হচ্ছে যে যে ইনভাইটেশনগুলো তারা প্ল্যান করছে সেগুলো হয়তো কমপ্লিট হয়ে গেছে, সেজন্য আপনারা পান নাই, বা হচ্ছে যে যাদের অলরেডি দুইটা টুলস আছে তারাও পান নাই। তো অনেকেই পাইছেন, অনেকেই পান নাই, এই বিষয়টাই হতে পারে। যেহেতু তারা লিমিট রেখে তারা ইনভাইটেশন সেন্ড করছে বা ইনভাইট করছে, সেক্ষেত্রে হয়তো এমনটা হতে পারে। এটার উত্তর অন্তত এটা ধরা যায়। তো আপনারা যারা এখনও পান নাই চিন্তা করবেন ইনশাল্লাহ, সামনে দেখা যাচ্ছে কী হয়। আমরা তো আসলে বলতে পারতেছি না ফেসবুক আসলে কি করতে চাচ্ছে। এখন আমাদের অপেক্ষার সময়, যে অপেক্ষা করার পর ফেসবুক আসলে কি লঞ্চ করতে চাচ্ছে, কি দিতে চাচ্ছে, আসলে বলার মতো এই কথাগুলোই আছে। আপনাদের প্রশ্নগুলো অলওয়েজ যৌক্তিক প্রশ্ন, আপনারা যে প্রশ্নগুলো করবেন, কেননা ফেসবুক অ্যালগোরিদম তো আসলে মানে নিজের মতোই করে কাজ করবে, আমাদের গতিতে কাজ করবেন। আমরা যেটা চাচ্ছি এটা আমাদের মন মতো হবে না, এটা স্বাভাবিক বিষয়, শুধু ফেসবুক না সব জায়গায়। তো এই ছিল কমপ্লিট ভিডিও। আসলে আপনাদের অনেক প্রশ্নের উত্তর ছিল, আশা করি বুঝতে পারছেন যে এই সমস্যাগুলো কেন হচ্ছে। আর যাদের অলরেডি ইনস্টিম অ্যাডস সেট আপ আসতেছে এখন পর্যন্ত, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা সেট আপ করার দরকার নেই। এটা আসলে হয়তো 2-1 দিন পর আবার সেট আপ চলে যাবে, বা এরকম কিন্তু লক হয়ে যাবে। আমি যদি আপনাদেরকে এখানে দেখে এরকম হয়তো লক হয়ে যাবে, বা লার্ন মোরে দেখাবে অনেকের ক্ষেত্রে। আবার অনেকের ক্ষেত্রে আপনারা যারা সেট আপ করবেন ইনডিবিতে দেখাবে। সো আমি মনে করি নতুন ঝামেলাতে জড়ানোর দরকার নেই, আপনারা সেট আপ করবেন না, যেভাবে আছে এইভাবে পড়ে থাকুক, দেখা যাক কী হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।